কলকাতা হাইকোর্টকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। যে কাজ সিঙ্গেল বেঞ্চে হয়ে যায়, কেন তার জন্য ডিভিশন বেঞ্চের সময় নষ্ট করা হচ্ছে? প্রশ্ন তুলেছে শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস অকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ। এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে। একটি খুনের মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। সেখান থেকে মামলাটি যায় সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জামিন এবং আগাম জামিনের মামলা দেশের অন্যান্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে শোনা হয়। সেখানে কলকাতা হাইকোর্টে কেন এই ধরনের মামলা ডিভিশন বেঞ্চে শোনা হলো? জামিন মামলায় কেন ডিভিশন বেঞ্চে নিজেদের সময় নষ্ট করছে? হাইকোর্টে প্রচুর পরিমাণ জামিনের মামলা দায়ের হচ্ছে, সেগুলি বিচারাধীন অবস্থায় পড়ে থাকছে, দিনের পর দিন শুনানি হচ্ছে না। বিচারপতির মন্তব্য, এই অবস্থায় ডিভিশন বেঞ্চ এইসব জামিনের মামলার শুনানি করায় আমরা বিস্মিত। আদালতের বক্তব্য, ডিভিশন বেঞ্চে জামিন মামলার শুনানি সময় সাপেক্ষ। কেন সেখানে এই ধরনের মামলা শোনা হচ্ছে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সিঙ্গেল বেঞ্চে শুনানি হলে আরও দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে বলে মনে করছে আদালত। শীর্ষ আদালতে আগামী 28শে ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি। দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ, সেই দিন হাইকোর্টের রেজিস্ট্রারকে জানাতে হবে যে 2024 সাল থেকে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে কতগুলি জামিন এবং আগাম জামিনের মামলা দায়ের হয়েছে, ওই সময়ের কত মামলা আদালতে এখনও বিচারাধীন রয়েছে তাও জানাতে হবে। এর পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়। সুতরাং বলা বাহুল্য এখান থেকে এটাই যে বড়সড় বিপদে পড়তে চলেছে যে কলকাতা হাইকোর্ট, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে।